নমস্কার সবাইকে, স্বাগত জানাই ইউকে সিরিজের থার্ড ব্লগে। আজকে আমরা এক্সপ্লোর করব নর্থ ইস্ট ইউকের ছোট্ট একটি শহর দারাম, যেখানে আছে হ্যারি পটার আর অ্যাভেঞ্জার্সের অ্যাকচুয়াল শুটিং লোকেশনস। একদিনের এই ট্রিপে আপনারা কি কি সাইটস ঘুরে নিতে পারেন সব ডিটেলস আছে এই ভিডিওতে। তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যালো সবাইকে ওয়েলকাম ইউকে সিরিজের একটা নতুন ব্লগে। এখন আমরা আছি নিউ কাসেলে। আজকে আমরা যাচ্ছি ডারামে। এখান থেকে 1 ঘন্টার বাস রাইড। আপনাকে দেখাচ্ছি কীভাবে নিউ কাসেল থেকে ডারাম ট্রাভেল করা যায় আর ডারামে কী কী লোকেশনস আছে দেখার মতন। নিউ কাসেলের হে মার্কেট বাস স্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন ডারাম যাওয়ার জন্য আওয়ারলি বাসেস। বাসের ভাড়া 2 পাউন্ড। এখন বাজে 9:20। আমরা বাসে বোর্ড করলাম। এখানে 9:20 টাইমিংয়ে 9:20তেই বাস ছাড়বে, 1 মিনিটও ওয়েট করবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন বাসে খালি 3 জন লোক আছে, তাও বাস ছেড়ে দিয়েছে। খুব পাংচুয়াল। লোকের টাইম খুব রেসপেক্ট করে এরা। বাইরে খুব সানি ওয়েদার, একদম পারফেক্ট ওয়েদার ফর আ ডে আউট। যেতে যেতে কিছু যদি ইন্টারেস্টিং পাই আপনাদের দেখাচ্ছি। যাওয়ার রাস্তায় ডান দিকে আপনারা পেয়ে যাবেন এঞ্জেল অফ নর্থ। এখন বাজে 10:15। আমরা ডারামে পৌঁছালাম। খুবই একটা ছোট সিটি, সবকিছু লোকেশনই খুব কাছে কাছে আমাদের হবে। খুবই ওয়াকেবল একটা সিটি। স্ট্রিটস গুলো খুবই সুন্দর আর আজকের ওয়েদারটা অসাধারণ। তো আমরা একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে ডারাম কাসেল দেখতে পাচ্ছেন আপনারা। এইটা ডারাম কাসেল আর ওখানে যেটা আছে ওটাকে বলে ডারাম ক্যাথেড্রাল। হালকা হিলি এরিয়া টাইপের লাগছে এই জায়গাটা। খুবই সুন্দর, খুবই টুরিস্টি ভাইবস একদম। এটা কানেক্ট করে মেন সিটি থেকে এই কাসেল আর ক্যাথেড্রালটাকে। প্লাস এখানে এটা ওভারলুক করে একটা সুন্দর রিভারকে, যেরকম আমরা দেখতে পাচ্ছি। এটা অনেকটা বাথ ভাইবস দেয়, ওটা আরেকটা সিটি ইউকে তে। আর এখানে সাইডে অনেক ক্যাফেজ वगैरह আছে, এগুলো খুব ফেমাস ক্যাফেজ। তো আমরা হয়তো পরে এক্সপ্লোর করতে আসবো। প্লাস এখানে লোকে ডগিজ নিয়ে ওয়াকে বেরোয়, এটা আমার খুব হোলসাম লাগে এখানে। এখন আমরা আছি ডারাম মার্কেটে। তো এটা একটা খুবই সুন্দর একটা ছোট টাইপের মার্কেট, যেটা রাস্তার দুপাশে বসেছে। তো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ডিফারেন্ট টাইপের ব্রেডস, কাপ কেকস, পেস্ট্রিজ, আরো আরো খুব সুন্দর সুন্দর কিউট একটা মার্কেট। এখানে খুব ভালো পেস্ট্রিজ পাওয়া যাচ্ছে। আর মার্কেটের সামনেই আছে আমাদের দারামের প্রাইম লোকেশনটা। তো এই লোকেশনটাই আপনারা যদি গুগলে সার্চ করেন ডারাম লিখে, এই লোকেশনটাই আপনাকে দেখাবে। এটাই ডারামের সিটি সেন্টার আপনারা বলতে পারেন। লাইভলি মার্কেট আমরা এখানে দেখছি। সবাই লোকে নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে বেরিয়েছে পিকনিক টাইপের করতে, কারণ আজকে খুবই একটা ভালো সানি ডে। আর এরকম সানি ডে ইউকেতে পাওয়া খুবই একটা লাকের ব্যাপার। আমিও এই সময় এসেছি, আমি খুব লাকি ফিল করছি, কারণ এখানে মোস্ট অফ দ্য টাইম বৃষ্টি হয় আর খুবই ঠান্ডা থাকে। আর আজকে ইটস গ্রেট সানি ডে ওভার হিয়ার। আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের কাছে চার্চ আছে। আর এখানে ডারামের দ্য ফেমাস ডারামের মূর্তিটা। পিকনিক বা স্মল আউটিং এর জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে হয়তো লাইভ মিউজিকও স্টার্ট হবে একটু পরে। কফি শপস আছে, জুসেস আছে, আইসক্রিম শপস আছে। খুবই লাইভলি একটা জায়গা, খুবই খুবই ভালো লাগছে। আমরা এখনই এই কাপকেকটা নিলাম। এটা হচ্ছে জেমি ডজো উইথ জ্যাম সেন্টার। তো এটা রেকমেন্ডেড বাই দ্য সেলার। তো এখন আমরা ট্রাই করবো। এটা 2 পাউন্ডস নিল। ইভেন দো ইট সাউন্ডস ভেরি এক্সপেন্সিভ, ইন্ডিয়ার কারেন্সিতে এটা 200 টাকার মতন।
বাট এখানের জন্য ইটস প্রিটি নর্মাল। তো আমরা এটা এখন টেস্ট করবো, দেখি কেমন লাগে। একটু ট্যাঙ্গি আছে, প্লাস সুইটনেসটাও হিট করে আস্তে আস্তে, বাট এটা বেসিক্যালি খুব সুইট না। যদি ইফ ইউ আর আ হার্ডকোর সুইট টুথ তাহলে পরে আর একটু সুইট নিলে মাইল্ড আছে, আর একটু ট্যাঙ্গিও আছে, ফ্রুটি। সেকেন্ড ইটস ফ্রুটি, সুইট লেভেলটা ভালো আছে। আমাদের নেক্সট লোকেশন দারাম ক্যাথেড্রাল। তো এখানে যেতে খুবই একটা সুন্দর স্টিপ রাস্তা পড়ে, চারিপাশে সুন্দর সুন্দর দোকান, রাস্তাটা খুবই হিলি হয়ে যায় এখানে আস্তে আস্তে। খুবই সুন্দর জায়গা একটা ফটো সেশনের জন্য। আপনার দারামে আসলে নিশ্চয়ই এখানে আপনাদের ইনস্টাগ্রামের জন্য বা যে কোনো কিছুর জন্য, দারামকে মনে রাখার জন্য এখানে একটা ফটো তুলতেই পারেন। সবই হ্যারি পটার ফ্যান্স এর জন্য এই জায়গাটা খুবই স্পেশাল। হগওয়ার্টস এর ভিতরটা এখানে শুটিং হয়েছিল। ইন্ডিয়ান ব্যান্ড পার্টি এখানে দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে আওয়াজ পাচ্ছেন না, ওখানে গিয়ে আমরা দেখছি। চল। তো সামনে সুন্দর দারাম ক্যাথেড্রাল, অসাধারণ সুন্দর দেখতে। প্রায় 900 বছর পুরনো এই ক্যাথেড্রালকে 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত করা হয়। আমরা আছি এখন দারাম ক্যাথেড্রালের ভিতরে। তো আপনাদেরকে বলে রাখি, এই ক্যাথেড্রালে এন্ট্রি ফ্রি, আপনারা ফ্রিতে ঘুরে যেতে পারবেন। কনস্ট্রাকশনের সময় এখানকার বিশপ চেয়েছিলেন তার সিংহাসনটা হোক সবচেয়ে উঁচু। সেটা নিশ্চিত করার জন্য তিনি তার লোক পাঠিয়েছিলেন ভ্যাটিকান সিটির পোপের সিংহাসন মাপতে, আর নিজের জন্য সেটার থেকে ঠিক 1 ইঞ্চি উঁচু সিংহাসন তৈরি করেছিলেন। ব্রিটিশ সিভিল ওয়ারের সময় এই ক্যাথেড্রালে 3000 স্কটিশ লোকদেরকে বন্দি রাখা হয়, যাদের মধ্যে প্রায় 1700 জনের এখানেই মৃত্যু হয়। আমি হগওয়ার্টসে পৌঁছে গেছি গাইস। খুবই আইকনিক লোকেশন, যেটা হগওয়ার্টস এর ইন্টেরিয়ার যেখানে বলা হয়। এখান থেকে এই করিডোর দিয়ে হ্যারি পটার, হারমাইনি, রন উইজলি ক্লোক পরে হেঁটে হেঁটে যেত। এরকম অনেক শর্টস দেখেছি। আর ভিতরে সবুজ ঘাসওয়ালা ইন্টেরিয়ারটা, এটা মানে প্রায় সব মুভিজেই দেখা যায়। আপনারা যদি হ্যারি পটার ফ্যান হয়ে থাকেন, এটা আপনার জন্য খুবই ইমোশনাল একটা জায়গা হবে, খুবই একটা নস্টালজিক জায়গা হবে। শনিবার হওয়াতে ডারাম ক্যাসেল কিন্তু বন্ধ ছিল। দারাম ক্যাথেড্রালের পাশেই দারাম ক্যাসেল আছে, আর ওটা আজকে বন্ধ, হয়তো স্যাটারডে এর জন্য। এরপরে সাইডে আমরা রিভার ওয়াক আছে, যে রিভারটা একটু আগে ব্রিজের নিচে দিয়ে দেখলাম। তো আমরা ওখানে ওয়াক করব, একটু দেখবো সিনসিনারি, আর তারপরে আই থিঙ্ক আমরা লাঞ্চ করে বাকি পার্ক বাগেরা যা যা আছে এখানে ওগুলো কভার করবো। উইকেন্ড হওয়াতে এখানে আজকে প্রচণ্ড ভিড়, সবাই বেরিয়ে পড়েছে। মানে লিটারালি সব ক্যাফেজ, পাবস, স্ট্রিটস একদম
full of people. ভাগ্যবশত আমরা যেখানেই যাচ্ছিলাম কিছু না কিছু ইন্টারেস্টিং পেয়ে যাচ্ছিলাম, যেমন এই স্কটিশ স্ট্রিট ব্যান্ডটা, যাদের পারফরমেন্স আমাদের মুগ্ধ করে দেয়। আমরা লাঞ্চের জন্য খুব অ্যাফোর্ডেবল অপশন চুজ করেছি। আমরা গ্রেগসে এসেছি আর আমরা নিয়েছি হচ্ছে সাদার্ন ফ্রাইড চিকেন। এটা হিট আপ করে দেয় এখানে, তো আমরা এখন এখানেই বসে খেয়ে তারপরে বেরোবো ওয়াকের জন্য। গ্রেগস থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। স্যান্ডউইচটা খুবই টেস্টি ছিল, আমি রেকমেন্ড করবো আপনারা যদি এখানে আসেন। গ্রেগস অ্যাকচুয়ালি খুবই অ্যাফোর্ডেবল অপশন এখানে, আপনাকে আপনার কুইক যদি লাঞ্চ করতে চান আপনারা। এবার আমরা যাচ্ছি রিভার সাইড ওয়াকে। তো সকালে আমরা এসেছিলাম এই ব্রিজটা দিয়ে, আর এখন আমরা যাচ্ছি এই ডাউন দি অ্যালিওয়ে। তো ক্যাথেড্রালের পাশে একটা রিভার আছে, যেটার পাশ দিয়ে একটা ওয়াক তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটা ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এখানে। আর পাশে দেখতে পাচ্ছেন আপনারা রিভার একটা, আর এখানে একটা সুন্দর ক্যাফেও আছে। আপনারা বসে আপনাদের লাঞ্চ এখানে কমপ্লিট করতে পারেন। It's really an amazing this place. আর এত কাম, এত সেরিন ভাইবস দিচ্ছে, এটা অসাধারণ। আজকে উইকেন্ড বলে একটু ভিড় আছে, কিন্তু সঞ্চয়তা আগেরবার যখন এসেছিল তখন এর থেকে আধাও ভিড় ছিল না। আর আজকে অনেক কিছু অ্যাক্টিভিটিসও হচ্ছে এখানে, তো আজকে সিটিটা মানে জেগে উঠেছে এরকম লাগছে। ওয়্যার নদীর পাশ দিয়ে যাওয়া এই রিভার সাইড ওয়াকের মোট ডিস্টেন্স 6 কিলোমিটার। আপনারা যদি পুরোটা কভার করতে চান তাহলে ইজিলি 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আপনারা চাইলে এরকম ট্যুরিস্ট ফেরি বুক করেও এখানে ঘুরে নিতে পারেন। জায়গাটা কিন্তু খুবই কাম আর পিসফুল আর অপূর্ব সুন্দর। সিটির হই হুল্লোড় থেকে ব্রেক দরকার পড়লে নিশ্চয়ই একবার ঘুরে যাবেন। আমরা মিন্ট চকলেট নিলাম উইথ ট্যাপিওকা পালস, সো দ্য ক্লাসিক ফ্লেভার। আর এখন দেখে তো খুব ভালো মনে হচ্ছে, আমরা টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি কতটা ভালো। It's tasting a bit watery, I don't know. রিভার সাইড ওয়াক থেকে বোবাটি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম ওয়াটন পার্কে। এটাই আমাদের ডারামের ডে ট্রিপের লাস্ট ডেস্টিনেশন। তো দেখি এখানে কি পাওয়া যায়। Greener on the other side. Yes, Arho, you can do it. পার্কের স্লাইড দেখে আমার স্কুলের স্লাইডের কথা মনে পড়ে গেল। হাতটা ঠিক করে রাখো। এখন আমরা আছি ওয়াটন পার্কের ভিউ পয়েন্টে। এটাকে কোনো রিজনে দি ব্যাটারি বলা হয়, আমি জানি না কেন বলা হয়। এই ভিউ পয়েন্ট থেকে আমরা পিছনে দেখতে পাচ্ছি ক্যাথেড্রাল আর কাসেল ওই সাইডে, আর আমাদের এই সাইডে রয়েছে
সিটি সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন সবই একই কালারের বাড়িগুলো, লাইন লাইন দিয়ে একদম ট্রেনের মতন লাগছে দেখতে। প্লাস এখানে একটা রেল লাইনও আছে যেখান দিক দিয়ে ট্রেন চলে টু নিউ ক্যাসেল অ্যান্ড আদার নিয়ার বাই টাউনস। টারামের একটা হোল ইগলস আই ভিউ দেয়। ওয়াটন পার্ক দিয়েই আমাদের ডারামের ডে ট্রিপটা এন্ড হলো। এখন আমরা ব্যাক করছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরবো টুয়ার্ডস নিউ ক্যাসেল। খুব ভালো লাগলো দিনটা আজকে, অনেক কিছু দেখতে পারলাম, বাট এখন বেশি শুরু হয়ে গেছে হঠাৎ করে। না হলে আরেকটু হয়তো আমরা পার্কে বসতাম, একটা ফ্রি পার্টি চলছিল, ওখানে ভালো লাইভ মিউজিক হচ্ছিল, বাট আনফর্চুনেটলি আমরা বসতে পারছি না বিকজ ঠান্ডা বেড়ে যাচ্ছে বৃষ্টির জন্য। তো উই ডিসাইডেড কি এখন এটা বেশি ওয়াইজ হবে যে বাস ধরে বাড়ি যাওয়াটা। এখানে বৃষ্টি হচ্ছে, লোকের ওরা খুব ইউজ টু হয়ে গেছে, তো লাইভ শোটা দেখার জন্য ওরা রেনকোট পরেও বসে আছে। ইটস ভেরি আনইউজুয়াল, আমাদের জন্য এরকম দেখা যায় না। বৃষ্টি হলে সবাই বাড়ি দৌড়ায়, আর ওরা একটা ইভেন্ট পেয়েছে মানে ওটা এনজয় করতেই হবে। এটা নিয়ে আমরা আজকের ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, আর কমেন্ট করে দিন আপনাদের কেমন লাগছে এই ইউকে সিরিজটা। অনেক অনেক ব্লগস আসবে, আপনারা বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে ফিউচার ব্লগসের নোটিফিকেশন পেয়ে যান। শেষ করছি, টাটা, বাই।